দর্শকরা আতঙ্কিত হবেন না। পাশাপাশি করোনার সময় 19 মাস স্কুল কলেজ বন্ধ ছিল। বাংলাদেশে কয়টা লোক মারা গেছে, শিক্ষা খাত ধ্বংস করে ফেলছে, অথচ ইউরোপে ওরা 3 মাসও বন্ধ রাখেনি। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মানে? কুরবানির পরে তো স্বাস্থ্য মাস্ত বাড়াই ফেলছেন। একটু ক্রো মাংস খাই নাই। কেন? ওই যে করোনার ভয়ে মারা যাব বলে দিছিলাম, ভ্যাকসিন দিছিলাম 2টা। আচ্ছা, এটার জন্য পুরো শরীর অ্যালার্জি হয়ে গেছে। অ্যালার্জি, হ্যাঁ, এটা আমারও সমস্যা। এটা পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ছে। কিন্তু এটা সরকার তো নিছিল, কি নিছিল, দায়িত্ব নিছিল যে করোনার টিকা না মারে তাহলে দেশের বাইরে যেতে পারবে না, হসপিটালে ঢুকতে পারবে না, স্কুলে পরীক্ষা দিতে পারবে না, একজনের সাথে আড্ডা দিতে পারবে না। ওটা কিন্তু সরকার করছিল। কিন্তু এখন মহামারীর মতো অ্যালার্জি হয়ে গেছে। ওরে বাবা, মারাত্মক অ্যালার্জি। এই বিষয়টা কেমন দেখতেছেন? আমার কাছে মনে হয় যে অ্যালার্জি এটা আসলে ডাক্তাররা ভালো বুঝবে। যেহেতু করোনার টিকাতে অ্যালার্জি বাড়ছে, বিকল্প আরও কোনো টিকা আছে কিনা যেটা দিয়ে অ্যালার্জিটা নিয়ন্ত্রণ করা যাবে। হ্যাঁ, এরকম আমি জানি না। আমার মনে হয় যে আরেকটা টিকা দরকার অ্যালার্জি নিরাময় করার জন্য। আমার বিশ্বাস এই যে এই কোরবানিতে মুসলিমের মধ্যে অর্ধেক মুসলিম যারা টিকা মারছে, যারা মুসলিমের তো কোরবান করে, মুসলিমের মধ্যে অর্ধেক মানুষ কোরবানি মাংস খেতে পারে নাই, ভয়ে, শুধু ভয়ে অল্প করে খাইছে। হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়টা সরকারের দেখা উচিত নাকি? উচিত তো অবশ্যই। এটা তো একটা সমস্যা না, বিশাল সমস্যা তো এটা। হ্যাঁ, এটা যারা বাসার ভিতরে থাকে, যারা বিএফি থাকে, তাদের মধ্যে তো কারো হতে পারে। এটা যদি আমাদের যারা জনগণ আছে তাদের উদ্দেশ্যে যদি একটা ভালো ভ্যাকসিনের ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমরা এর পদক্ষেপটা নেওয়া উচিত। হ্যাঁ। আর মেন সমস্যা হচ্ছে যে এখন আমি যে কারণে আপনার এখানে আসছি, হ্যাঁ, তো এখন আপনার শরীরে তো হয় নাই। আমার শরীরে মানে কি, আমার তো পুরা, আমার কখনো সর্দি লাগতো না আগে। এখন আমি একটু গরুর মাংস খেলে আমার সর্দি লেগে যায়। এবং আমি খুব মারাত্মক, আমার নাকে 4বার সার্জারি করছি। আমার বড় ভাই ঘুমিতে গেলে বিদ্যুৎ সমানে 3 লাখ টাকা খরচ করতে কোনো লাভ হয় না। এখন খুবই মারাত্মক অবস্থা। এটা বিষয়টা সরকারের বা যারা স্বাস্থ্য অধিদপ্তরে অধিদপ্তর যারা আছে আছে তাদের এটা নিয়ে খুব বেশি স্টাডি করা উচিত। কারণ বাংলাদেশের যাদের অ্যালার্জি সমস্যা ছিল না তাদের অনেকেরই এখন এই সমস্যাটা তৈরি হয়েছে। আপনার আছে না? আমার হয়েছে তো, দেখি আমি দেখাই, এই দেখেন, এই যে মামা, একটু মামারা দেখান, একটু কাছে নেন মামার। আল্লাহ আল্লাহ আল্লাহ। করোনা টিকার পরবর্তী আমি প্রথম মানে আমার ড্রাইভিং লাইসেন্স বানাতে দেবো। তো ড্রাইভিং লাইসেন্সের সময় তো ওরা বলতেছে যে করা লাগবো, আপনার করোনা টিকার কার্ড নিয়ে আসতে হবে। তো প্রথম টিকা মারলাম, এবার আরেকটা মারলাম, কিসের গুলো একটা বুস্টার না কি জানে বলে, ওটা বলতে মারলাম। বুস্টার দিয়ে দিছেন? বুস্টারও দিয়ে দিছে। ওইটা দেওয়ার পরেই সমস্যাটা। আমি তো 2টা দিছি, 2টা দেওয়ার পরে না আমি হইছে। 4টে দিছি, 4টে। আর প্রত্যেকটা টিকার কার্ড নিয়ে আমার এখন ঘোরা লাগে। আমরা রাস্তাঘাটের জন্য আটকে যাই, ঠিক আছে, আমার সম্পূর্ণ কার্ড আছে টিকেট, এগুলো নিয়ে আচ্ছা, বহুত ঝামেলা। এই আমি দেখাই, একটু দুদিন দেখাই দেন, প্রত্যেকটা আমি ফটোকপি করি। ঠিক আছে, দিছে কার্ডও রাখছে। সব সম্পূর্ণ দেখছেন? রাখছি আমি। মানে ভাই সাহেব বলা যায় না রাস্তা কথা, ঠিক আছে। আগে যে আমাদেরকে বাধ্য করছিল টিকা মারানোর জন্য, আমরা মারছি, মারার পরে এই অবস্থা। এটা ভালো হওয়ার কোনো বিকল্প কি, এটা আমরা খোঁজার চেষ্টা করছি। বিকল্প এটাই তো অবশ্যই লাগবে। তো জুয়েল ভাই, এখন তো আবার নতুন করে আমাদের করোনা শনাক্ত দেখা দিয়েছে গতকালকে, নাকি 7 জন নাকি কয়জনের শনাক্ত হয়েছে? এখন তো কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা মহামারী হবে না, আজকে স্বাস্থ্য অধিদপ্তরের একজন বলল। এটাতে বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই। দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, মেনটেন করলেই আমার মনে হয় যে আবার ঠিক হয়ে যাবে। করোনা কয়েকটা ধাপ আছে, তো এরা মাঝে মাঝে আসবে, এরা তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে না। তো আগের মতো মহামারী হওয়ার সম্ভাবনা কম। এই বিষয় নিয়ে আপনার দর্শকদেরকে কিছু বলবেন নাকি? দর্শকরা আতঙ্কিত হবেন না। পাশাপাশি করোনার সময় 19 মাস স্কুল কলেজ বন্ধ ছিল। বাংলাদেশে কয়টা লোক মারা গেছে, শিক্ষা খাত ধ্বংস করে ফেলছে, অথচ ইউরোপে ওরা 3 মাসও বন্ধ রাখেনি। কিন্তু আমি আমাদের বাংলাদেশে একটা লক্ষ্য করছি, কি জানেন? এখনই আবার বন্ধ হওয়ার সিস্টেম শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। তো এত তো কিছু হয় নাই, এগুলা নিয়ে আসলে এত মাতামাতি করার কিছু নাই। তো হ্যাঁ, স্কুল কলেজ সব কিছু একবারে বন্ধ করে দিয়ে জাতিকে প্রায় 17 থেকে 19 মাস, এটা তো আমার কাছে অযৌক্তিক মনে হয়। পৃথিবীর কোথাও এরকম ছিল না। তো আমার দেশে 19 মাস কেন বন্ধ থাকবে? এটা এই জিনিসটা, মানে এই বিষয়টা নিয়ে আমি একটু করছি, তদারকি করছি।
এই করোনার কারণে অনেক ছেলে মেয়ে লেখাপড়া বাদ দিয়ে দিছে, লেখাপড়া বাদ দিয়ে- অনেকের বিয়ে হয়ে গেছে ডাইরেক্ট। হ্যাঁ, এরপরে দেখেন করোনার সময় বললো যে ঈদের ছুটিতে বাড়ি যাওয়া যাবে না, যাবে না, কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া কেউ বাদ দিচ্ছে? কেউ বাদ দেন। বাদ এ, দেয় না। তখন আরো হুড়াহুড়ি করে গেছে, গাড়ি ছিল না, মানুষ একই গাড়িতে অনেকেই চাপাচাপি করে গেছে, আরো বেশি ছড়াইছে। তো নিয়ম করলে করার মতো করতে হবে, হুম। না করলে উল্টাপাল্টা নিয়ম করে তো লাভ নেই আসলে। আচ্ছা, এতটুকুই আমাদের আজকের বিষয়টা, যে অ্যালার্জি নিয়ে কথা বললাম। একটু আপনারা দেখবেন, যারা এই স্বাস্থ্য অধিদপ্তর আছেন তারা একটু দেখবেন, আমরা যেন ভালোভাবে আগের মতো গরুর মাংস, ছাগলের মাংস, সব মাংস খেতে পারি, যেন আমাদের শরীরটা যেন সুস্থ থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।